যৌবনের তরঙ্গে যুবক টলটল করে। একবার কি চিন্তা করছো যে আল্লাহ যৌবন দিয়েছে সে আল্লাহ আবার যৌবন নিতে পারে? একবার কি চিন্তা করছো যৌবনের শক্তি দিয়া কোরআনের বিরোধিতা করো, যৌবনের শক্তি দিয়া ইসলামের বিরোধিতা করো, যৌবনের শক্তি দিয়া মুরব্বিদের সঙ্গে বেয়াদবি করো, যৌবনের শক্তি দিয়া বাবা মা দুর্বল হয়ে গেছে তাদের উপর কথা বলো, তাদের গলার উপর গলা উঁচু করে কথা বলো। আহারে যুবক, আল্লাহ যদি একবার তোমার যৌবনের তরঙ্গ কমায় দেয় তাহলে তোমার বৈদ্য মানুষ যেরকম ভাবে রাস্তা দিয়ে হাঁটতে পারে না, লাঠি লাগে, গাড়িতে উঠাইতে হলে কুলে করে নিয়ে উঠাইতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমার যৌবনের শক্তি কমায় দেয় যুবক, তাহলে আর কোশ্চিন কালো আর হাইটা হাইটা যাইতে পারবি না, মোটরসাইকেল নিজের মন গড়া মতো চালাইতে পারবি না যুবক, মুরব্বিদের সঙ্গে বেয়াদবি করতে পারবি না। আজকে এই যে এত বড় মাহফিল, এত বড় মাহফিল, আহারে চোখে কান্না চলে আসে। কবরস্থান, এই যে এত বিশাল বড় কবরস্থান, একবার কি কবরের দিকে তাকাইছো? আমার ওই কবরের ভিতরে যাইতে হবে, আমি কোরআন শিখতে পারলাম না। একবার কি কবরের দিকে তাকাইছো? আমার এই কবরের ভিতরে জান্নাত জাহান্নাম আছে, জান্নাতে যাইতে পারবো কিনা, জাহান্নামে যাইবো নাকি? একবার কি চিন্তা করছো? কি আমল করো? হঠাৎ করে আল্লাহর বান্দা স্বপ্নে দেখে তার কবরখানা ছিদ্র হয়ে গেছে, ছিদ্র হইয়া জাহান্নামের আগুনখানা প্রবেশ করবে। ইন্দিমির টাইমে হঠাৎ করে কোথা থেকে যেন এক ঝাঁক মৌমাছি আইসা প্রত্যেকটা কবরের ফুটায় 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 বসিয়া ওই আল্লাহর বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিছে। এবার আল্লাহর বান্দার জোয়ান যুবক স্বপ্নে যখন দেখছে সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেছে। এবার আল্লাহর বান্দা নওজোয়ান যুবক ওই মসজিদের আজানের অপেক্ষায় রয়েছে, কখন যেন ফজরের আজান হবে। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক যখন নাকি কান্না করে আওয়াজ আসছে, ফজরের আজান মুয়াজ্জিন দিয়া দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবাজি, আপনি কোরআন বুঝেন না, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, অন্তত কোরআন তো মহব্বত করতে পারেন, ভালো তো বাসতে পারেন। কোরআন এমন একটা জিনিস, কোরআন এমন একটা জিনিস যা তেলাওয়াত করলেই মজা লাগে, তেলাওয়াত করলেই মজা লাগে, তেলাওয়াত করলেই ভালো লাগে, বুঝে তেলাওয়াত করুক আর না করুক। মেরে আজিজ দোস্ত বুজুর্গ, আহারে মানুষ আমরা যারা এখনো পর্যন্ত কোরআন শিখতে পারি নাই, কোরআন বুঝতে পারি নাই, আমাদের মতো হতভাগা আর অদম এই দুনিয়ায় কেউ নাই। বাবারে, কোরআন শিখার কতটা সময় চলে গেছে, এখনো তো কোরআন শিখার সময় আছে। বয়স্ক ট্রেনিং এর কত সিস্টেম আছে। বাবাজি, কোরআন যদি শিখতে না পারেন, মৃত্যুর পরে আপনাকে আল্লাহ অন্ধ বানায় উঠাবে, হাসরের ময়দানে অন্ধ বানায় উঠাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আমরা যারা কোরআন শিখতে পারি না, আমাদেরকে অন্ধ বানিয়ে উঠাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা বলবো, আল্লাহ আমাদের অচক্ষু ছিল দুনিয়ায়, আমরা কেন অন্ধ? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমার কোরআনের আওয়াজ কি তোমাদের কাছে পৌঁছে নাই? আমার কোরআন কি তোমাদের কাছে পৌঁছে নাই? তোমরা কেন কোরআন শিখো নাই? কোরআন না শেখার কারণে আজকে তোমাদেরকে অন্ধ বানায় উঠেছি। কত কষ্টের একটা কথা। কোরআন আমাদের সামনে, আমরা কোরআন শিখতেছি না, নাতি সন্তানদেরকে কোরআন শিখাইতেছি না, ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত এখনো পর্যন্ত চালু করতেছি না। বাবারে, এই যে তো কবরস্থান, আজকে এখানে বসে আছো, এমনও হতে পারে মাগরিবের আজানের অপেক্ষা নাই। আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবী, তোমার কাছে আমি বলতেছি, তুমি একটু শোনো, বলো তো দেখি মৃত্যুর গ্যারান্টি কতটুকু আছে? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে এখন এই যে নামাজ পড়লাম, আগামী যে ওয়াক্তের নামাজ আছে, এই নামাজ আমি পড়তে পারবো কিনা আমি বলতে পারি না। নবীজি ডাক দিয়ে বলে, আরে সাহাবী, তুমি যে আরেক নামাজের অপেক্ষা করলা, তুমি যে ডানে সালাম ফিরাইবা, নামাজের বামে সালাম ফিরাইতে পারবা কিনা, এর তো কোনো সন্দেহ নেই। বাবাজি, মৃত্যুর কথা তো আল্লাহ পাক রব্বুল আলামিন
টাইম দিয়া দেয় নাই যে আমার অমুক টাইমে মৃত্যু হবে, আমি অমুক সময় দুনিয়া ছেড়ে চলে যাব, তাহলে তো আমরা মৃত্যুর আগে ইবাদত বন্দি করতে পারতাম। আহারে অনেক বাবাজি বলে, অনেক যুবক বলে বুড়া হলে বৃদ্ধ হলে দাড়ি রাখবো। বাবাজি যুবক বন্ধুরা দাড়ি রাখো না, আহারে কত কষ্টের কথা। নবীজি হাদিসের ভিতরে বলেন মান কতা আলিহি কান্না ওলকিহি, যে দাড়ি ডালে যে গালে বেল্ট লাগাইলো সে আমি নবীর কলিজায় আঘাত দিল। যুবক তুমি নবীর কলিজায় আঘাত দিয়া জান্নাতে যাবা কিভাবে? কিভাবে জান্নাতে যাবা? জান্নাতে যাওয়া তো সম্ভব না। আহারে যুবক এখনো পর্যন্ত বুঝলা না নবীরে চিনলা না কে আল্লাহকে চিনলা না, আল্লাহর কালামুল্লাহ শরীফ শিখতে চাইলা না। আল্লাহকে চিনো? আল্লাহকে একবার চিন্তা করছো? দুনিয়াতে একদিন ছিলাম না, আজকে আসি, আবার একদিন থাকবো না। একবার চিন্তা করো, চক্ষু দুইখানা বন্ধ করিয়া আজ এই যে দেহ নামক একটা জিনিস শরীরটা আছে, কত সুন্দরভাবে চলতেছি। আহারে যৌবনের বড়াই করে যুবক তুমি রাস্তাঘাটে ঘোরা, মোটর সাইকেল নিয়ে যেভাবে চলা, যৌবনের বড়াই করো। এক ফোঁটা যৌবন যদি তোমার শরীর থেকে আল্লাহর কুদরতি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে দিনে প্রতিদিন 36 বার ডায়ালিসিস করেন, একবার যদি ডায়ালিসিস কমায় দেয় তোমার কাটা সঙ্গে সঙ্গে কমে যাবে, তুমি সঙ্গে সঙ্গে একেবারে তুমি দুর্বল হয়ে যাইবা। আজকে আমরা যে যৌবনের তরঙ্গে যুবক ভাসে, যৌবনের তরঙ্গে যুবক টলটল করে, একবার কি চিন্তা করছো যে আল্লাহ যৌবন দিয়েছে সে আল্লাহ আবার যৌবন নিতে পারে? একবার কি চিন্তা করছো যৌবনের শক্তি দিয়া কোরআনের বিরোধিতা করো, যৌবনের শক্তি দিয়া ইসলামের বিরোধিতা করো, যৌবনের শক্তি দিয়া মুরব্বিদের সঙ্গে বেয়াদবি করো, যৌবনের শক্তি দিয়া বাবা মা দুর্বল হয়ে গেছে তাদের উপর কথা বলো, তাদের গলার উপর গলা উঁচু করে কথা বলো। আহারে যুবক আল্লাহ যদি একবার তোমার যৌবনের তরঙ্গ কমায় দেয়, তাহলে তোমার বৈদ্য মানুষ যেরকম ভাবে রাস্তা দিয়ে হাঁটতে পারে না, লাঠি লাগে, গাড়িতে উঠাইতে হলে কুলে করে নিয়ে উঠাইতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমার যৌবনের শক্তি কমায় দেয় যুবক, তাহলে আর কোশ্চিন কালো আর হাইটা যাইতে পারবি না, মোটর সাইকেল নিজের মন গড়া মতো চালাইতে পারবি না যুবক, মুরব্বিদের সঙ্গে বেয়াদবি করতে পারবি না। আজকে এই যে এত বড় মাহফিল, আহারে চোখে কান্না চলে আসে। কবরস্থান, এই যে এত বিশাল বড় কবরস্থান, একবার কি কবরের দিকে তাকাইছো? আমার ওই কবরের ভিতরে যাইতে হবে, আমি কোরআন শিখতে পারলাম না। একবার কি কবরের দিকে তাকাইছো? আমার এই কবরের ভিতরে জান্নাত জাহান্নাম আছে, জান্নাতে যাইতে পারবো কিনা, জাহান্নামে যাইবো নাকি? একবার কি চিন্তা করছো? কি আমল করো, কি শিখছো দুনিয়ায়? কিসের জন্য আল্লাহ পাঠাইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের জন্য পাঠাইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়াতে মানুষ আর জিন জাতি, দুনিয়াতে ইনসান আর জিন জাতি আমি আল্লাহ পাঠাইছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত বندگی করার জন্য। আজকে যুবক নামাজের সময় হয়ে যায়, নামাজ পড়ার জন্য যুবক আসে না। আজকে যুবক মাহারে কত শক্তি আছে, শক্তি থাকা অবস্থায় আল্লাহর কদমে সেজদা দাও না রে যুবক। নামাজ পড়ে দোকানদারি ব্যবসা বাণিজ্য করে, বলে হুজুর ব্যবসা বাণিজ্য করে কিভাবে নামাজ পড়বো? তুমি ব্যবসা বাণিজ্য করে ঠিক আছে, যখন নাকি মসজিদের আজান হয়ে যায় দোকানের শাটারটা ফালাইয়া মসজিদের দিকে দৌড়ায় যাও। যদি মসজিদের দিকে দৌড়ায় যাইতে পারো, তোমার দোকানের ভিতরে বরকত আমার আল্লাহ দিয়ে দিবে। আজকে যুবক মসজিদের দিকে আসে না, ব্যবসা করে ব্যবসার পিছনে দৌড়ায়, ব্যবসার পিছনে দৌড়ায় কেন জানেননি? যারা দেখবেন জান্নাতে যাইতে চায়, এই যে শীতের মৌসুম, ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া মসজিদে ফজরের সময় হাজির হয়ে যায়, কেন? তাদের কবরের কথা স্মরণ হয়, মৃত্যুর কথা স্মরণ হয়, জান্নাত জাহান্নামের কথা স্মরণ হয়, জাহান্নামের ভয়ের কথা স্মরণ হয়। জাহান্নাম কিন্তু অত্যন্ত কষ্টজনক রে বাবা, জাহান্নামের আগুন ভয়ানক,
সাধারণত মোমবাতির আগুনের ভিতরে আঙ্গুল দিলে আগুনটা টিকায় রাখতে পারি না, আর জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবা? যখন নাকি জাহান্নামী ফেরেশতারা জাহান্নামের আগুন খানা শরীরে লাগায়া দিবে, তখন কিন্তু আর সহ্য করা যাবে না। এই জন্য বলি বাবাজি, কোরআন যদি শিখতে চাও কোরআন শিখো, কোরআন শিখো, কোরআন শিখো। কবরে যদি সুখে শান্তিতে থাকতে চাও কোরআন শিখো, কোরআন শিখো, কোরআনকে মহব্বত করো, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করো। কোরআন যদি শিখতে পারো, কোরআন যদি মহব্বত করতে পারো, অন্তত কোরআনের আমলের বদলতে আমার আল্লাহ কবর নামক জগতে শান্তিতে রাখবে। এই জন্য আল্লাহ বলেন, কবি কবির ভাষায় বলেন, যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিয়া, মাওলার কথা মনে পড়লে কালাম খুলে পড়িয়া। যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিয়া, মাওলার কথা মনে পড়লে কালাম খুলে পড়িয়া। সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে কোরআন ভেস্তে তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে কোরআন ভেস্তে তোমার ঠিকানা। মেরে আজিজ দোস্ত বুজুর্গ, কোরআন যদি ঠিক মতো পড়তে পারি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কোরআন যদি আমরা শিখতে পারি বাবাজি, মৃত্যুর পরে মা আপনারে চিনবে না, সন্তান আপনারে চিনবে না। মা বলবে আমার বিবাহ হয় নাই, বাবা বলবে তুমি আমার সন্তান না, ভাই ব্রাদার কেউ চিনবে না। যদি কোরআন শিখতে পারেন সেই সময় কোরআন আপনারে ভুলবে না। এই জন্য বলি বাবা, কোরআন শিখেন, সন্তানদেরকে কোরআন শিখান। এই যে মাদ্রাসা, আহারে আমি ছোট্টবেলায় যখন একেবারে ছোট্ট, আমার জীবনের সর্বপ্রথম মাদ্রাসা, এই যে আমার উস্তাদ যে পাশে বসা আছে, এই যে আমার উস্তাদ, যে আমার চাচা লাগে এবং আমার উস্তাদ ছোট্টবেলায় আলিফ বা তাসা পড়াইছে। আজকে আমি শিবচরে মিশকাত জামাত পড়তেছি, এক মসজিদে ইমাম এবং খতিব খেদমত করতেছি আপনাদের দোয়ার বরকতে। বাবাজি কেমনে এত সম্মান আল্লাহ দিল? কোরআন শিখছি বিদায়, কোরআন শিখছি বিদায়। যদি আপনার সন্তানদেরকে কোরআন শিখাইতে পারেন, একটা মেসাল দিলে বুঝতে পারবেন বাবাজি, যদি আপনার সন্তানকে কোরআন শিখাইতে পারেন কতটা দামি, কতটা দামি, কতটা দামি। এক আল্লাহর বান্দা নওজোয়ান যুবক, যখন নাকি যুবকটা বিবাহ করছে, ছেলে সন্তান হয় নাই, নওজোয়ান যুবক একদিন রাস্তার পাশ দিয়ে যাইতেছে, মসজিদে আশরা নামাজ পড়ে না, একটু খেয়াল করিয়া শুনেন, মসজিদে আশরা নামাজ পড়ে না। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক যখন রাস্তায় আসছে, দেখে ছোট্টবেলা দেখবেন অনেক সময় বড় বড় মাদ্রাসার পাশের এলাকা দিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চারা মনে করেন অন্যান্য গ্রাম দিয়ে হাইটা হাইটা কিন্তু যায়, বা ঘুরে একটু বিকাল বেলা হলে। তো এক মাদ্রাসার দুইটা ছাত্র, মাসুম বাচ্চা, ছোট্ট বাচ্চা, নাবালেগ বাচ্চা, ও বিকাল বেলা ছুটি হয়েছে, তো হাইটা হাইটা বিকাল বেলা ঘুরতেছে। এক আল্লাহর বান্দা যখন নাকি দেখতেছে যে দুইটা একেবারে সুন্দর সাদা পোশাক পরা সুন্দর দুইটাকে, পাখি একেবারে পূর্ণিমার চাঁদের মতো দেখা যায়। এবার মাসুম বাচ্চা দুইটাকে ডাক দিয়ে বলতেছে, বাবা তোমার নাম কি, তোমার নাম কি? এবার এক বাচ্চা বলে আমার নাম অমুক, আমার নাম অমুক। এবার আবার জিজ্ঞাসা করছে নওজোয়ান যুবক, তোমার বাবার নাম কি, তোমার বাবার নাম কি? এক আল্লাহর বান্দা নওজোয়ান যুবককে বলছে আমার বাবার নাম অমুক। আরেক ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করছে তোমার বাবার নাম কি, 2 ফোঁটা চোখের পানি ফালাই দিছে। এবার জিজ্ঞাসা করলো, ওকে বললাম তোমার বাবার নাম কি, বলল তোমাকে জিজ্ঞাসা করলাম মতো তুমি কেঁদে দিলা কি জন্য? বলে আমার বাবা তো দুনিয়ায় নাই, আমি কোরআন শিখতেছি, আলেম হইতেছি, আমার বাবা দুনিয়ায় নাই। বাবার কথা যখন আমি শুনছি তখন আমি আর সহ্য করতে পারি নাই, আমার বাবার কথা মনে হয়ে গেছে, আমি আমার বাবার আদর পাই না, যার কারণে আমি কেঁদে দিয়েছি। এই কথা বলার পর আল্লাহর বান্দা নওজোয়ান যুবক দুইটা মাসুম বাচ্চাকে বুকের ভিতরে জাবরায় নিয়ে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে বিকাল বেলা স্ত্রীকে ডাক দিছে, ও স্ত্রী ঘর খোলো। ঘর খুলছে। ঘর খোলার পর এবার স্ত্রী দেখতেছে যে দুইটা বাচ্চাকে নিয়ে আসছে। এবার ডাক দিয়ে বলতেছে, এদেরকে কেন নিয়ে আসছেন? বলে কোনো কথা নাই, এদেরকে বসতে দাও। দুইটা বাচ্চা বসছে। বসার পরে বলতেছে এদেরকে খাবার দাও। এবার বিকাল বেলা যা পাক করছে তা দিছে। মাসুম দুইটা বাচ্চা খাবার খাইছে পেট ভরে। খাবার খাওয়ার পর এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, বাবা আমার জন্য একটু দোয়া করো। এ কথা বলার পরে এবার দুইখানা হাত মাসুম বাচ্চা উঠাই দিয়ে বলে, মালিক তোমার যে বান্দা আমাদেরকে মহব্বত করিয়া
কয়েকটা লুকমা ভাত খাওয়াইল। ও মালিক, আমরা কি বলবো কি বলবো? ও মালিক, তুমি তোমার বান্দারে মাফ কইরা দাও। এই দোয়া করিয়া যখন নাকি মাসুম বাচ্চা দুইটা ঘর থেকে বাইরে হয়ে যায়, ওই নওজোয়ান যুবক মোহাব্বত করিয়া কিছু টাকা পকেটে দিয়া দিছে, বাবা মাদ্রাসায় যায় খায়। দুই আল্লাহর বান্দা কোরআনের পাখি চলে আসছে মাদ্রাসায়। ওই রাত্রি বেলায় নওজোয়ান যুবক যখন নাকি ঘুমাইছে, ঘুমানোর পর ঘুমের ঘরে স্বপ্ন দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, কেউ জান্নাতে কেউ জাহান্নামে। হঠাৎ করে আল্লাহর বান্দা নওজোয়ান যুবক দেখে তার নাম করা জাহান্নামের খাতায় উঠে গেছে, তাকে জাহান্নামের ভিতরে দেওয়া হয়েছে। তিনি মৃত্যুবরণ করছে, কবরে তাকে রেখে আসছে, তাকে জাহান্নাম দেওয়া হয়েছে। হঠাৎ করে আল্লাহর বান্দা স্বপ্নে দেখে তার কবরখানা ছিদ্র হয়ে গেছে, ছিদ্র হইয়া জাহান্নামের আগুনখানা প্রবেশ করবে। ইন্দিমির টাইমে হঠাৎ করে কোথা থেকে যেন এক ঝাঁক মৌমাছি আইসা প্রত্যেকটা কবরের ফুটায় 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 বসিয়া ওই আল্লাহর বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিছে। এবার আল্লাহর বান্দা নওজোয়ান যুবক স্বপ্নে যখন দেখছে, সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেছে। এবার আল্লাহর বান্দা নওজোয়ান যুবক ওই মসজিদের আজানের অপেক্ষায় রয়েছে, কখন যেন ফজরের আজান হবে। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক যখন নাকি কান্না করে আওয়াজ আসছে, ফজরের আজান মুয়াজ্জিন দিয়া দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন নাকি আজান দিয়া দিছে, তার কানে যখন আজান পড়ছে, সঙ্গে সঙ্গে ওযু করিয়া মসজিদে যাইয়া একেবারে ইমাম সাহেবের পিছনে সর্বপ্রথম কাতারে যায় বসছে। ইমাম সাহেব যখন নাকি নামাজ পড়তে আসছে, নামাজ পড়িয়া যখন সালাম ফিরাইয়া পিছে তাকাইছে, দেখে যেই মানুষটা জীবনে কখনো মসজিদে আসে নাই, মসজিদকে ভালোবাসে নাই, আলেম ওলামাদেরকে ভালোবাসে নাই, সেই ব্যক্তি আজকে মসজিদের প্রথম কাতারে, তাও আবার ইমাম সাহেবের পিছনে। ইমাম সাহেব মনে মনে চিন্তা করতেছে আর ভয় পাইতেছে, না জানি আবার কোন দিন কি হয়েছে, না জানি আবার কোন দিক দিয়ে আমার কোন দোষ ধরছে, না জানি আবার আক্রমণ করে কিনা। এবার ফজরের নামাজ শেষ, সমস্ত মানুষগুলা মসজিদ থেকে বাইরে হয়ে গেছে। ইমাম সাহেব তার আমলের ভিতরে লিপ্ত। ইন্দিমির টাইমে আল্লাহর বান্দা নওজোয়ান যুবক ইমাম সাহেবের পায়ের বুগালে যায় বসছে। পায়ের বুগালে বৈশা ইমাম সাহেবের পাওখানা দুইখানা ধরিয়া হাউ মাউ করে কেঁদে দিয়ে বলতেছে, ও ইমাম সাহেব, জীবনের একটা আমার ঘটনা ঘটে গেছে। ইমাম সাহেব ডাক দিয়া বলে, জীবনে আপনারে কখনো মসজিদে দেখি নাই, আজকে কেন মসজিদে কি হয়েছে, কি ঘটনা ঘটে গেছে? এবার ডাক দিয়া বলে, হুজুর তাহলে শুনেন, আমি এরকম এরকম আমি ঘুমাইছিলাম, ঘুমের ঘরে দেখি আমার কবরখানা, আমি মৃত্যুবরণ করছি, মৃত্যুবরণ করার পর আমার কবরখানা দিয়ে ছিদ্র হয়ে গেছে, দেখি জাহান্নামের আগুন প্রবেশ করবে। ইন্দিমির টাইমে কোথা থেকে যেন এক ঝাঁক মৌমাছি আসিয়া আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিয়েছে। ইমাম সাহেব ডাক দিয়ে বলে, আপনি মনে হয় কোনো ভালো আমল করছেন, নেক কাজ করছেন। ডাক দিয়ে বলে, না ইমাম সাহেব, আমি কোনো ভালো কাজ করি নাই, আমি কোনো আমলের কাজ করি নাই। এবার ইমাম সাহেব ডাক দিয়ে বলে, না, ভালো কোনো আমল করছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আপনারে বাঁচায় দিয়েছে। এবার ইমাম সাহেবকে ডাক দিয়ে বলে, ইমাম সাহেব, হ্যাঁ আমার মনে পড়ছে, একটা কাজ করছিলাম গতকালকে, দুইটা মাদ্রাসার ছাত্রকে কিছু ভাত খাওয়াইছিলাম আর কিছু টাকা দিয়া তাদেরকে বিদায় করে দিয়েছিলাম, তারা কি যেন দোয়া করছে আমি জানি না। এবার ইমাম সাহেব ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, ওই যে কবরের ভিতরে ফুটা হয়ে গেছে, ওই ফুটার প্রত্যেকটা ফুটার ভিতরে যে মৌমাছি আসা বসছে, ওই মৌমাছিগুলা সাধারণ কোনো মৌমাছি না, ওই মৌমাছিগুলা সাধারণ কোনো পাখি না, ওই মৌমাছি তো ওই যে বাচ্চাগুলা ভাত খাইছে, প্রত্যেকটা ভাত মৌমাছি হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরে পাঠিয়ে দিছে। ওই প্রত্যেকটা ভাত মৌমাছি হইয়া হইয়া তোমার কবরে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিছে। দেখছেন কিসের কারণে? কোরআনকে ভালোবাসতে, মহব্বত করছে, কোরআন পড়তে পারে নাই, কোরআন ওয়ালারে ভালোবাসছে, বুকে নিছে, মহব্বত করছে, যার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে
ভালো লেগে গেছে, যার কারণে জাহান্নামের আগুন থেকে তারে বাঁচায় দিয়েছে। মেরে আজিজ দোস্ত বুজুর্গ, এটাই আমি বুঝাইতে চাচ্ছি, কোরআনের মহাব্বত করেন, কোরআনকে ভালোবাসেন। কোরআন পড়তে পারেন না বাবাজি, আপনাদেরকে একটা আমল দিয়ে যায়, মসজিদে যাইবেন আজান হওয়ার সাথে সাথে 5 মিনিট 10 মিনিট আগে যাইয়া অন্তত গল্প গুজব আর রাজনীতি আলোচনা না করিয়া, দুনিয়ার কার খেতে কি হয়েছে, কার বাড়ির কি হয়েছে, এই আলোচনা না করিয়া কোরআনের তাকখানা মসজিদের তাক থেকে কোরআনখানা নামাইয়া বুকের ভিতরে নিয়া মুখে নিয়া চুমা খাইবেন। কোরআনের আয়াতখানা খুলিয়া আঙ্গুল নিয়া আঙ্গুলখানা শাহাদাত আঙ্গুলখানা দিয়া কোরআনের উপর এইভাবে রাখিয়া আঙ্গুলখানা এইভাবে নাড়াইবেন আর বলবেন, এ মেরে মাওলা কা কালাম হয়, এ আল্লাহ এটা তো তোমার কথা, তোমার কালামুল্লাহ শরীফ। আমি অদম, আমি অবুঝ, আমি মূর্খ, আমি নালায়েক, আমি তো কোরআন পড়তে পারি নাই, আমার মতো হতভাগা আল্লাহ রে আল্লাহ তোমার এই জমিনে আর নাই। ও আল্লাহ, কোরআনকে পড়তে না পারলে কি হয়েছে, কোরআনকে তো মহাব্বত করতে পারি, কোরআনকে তো ভালোবাসতে পারি। আল্লাহ তোমার কোরআন পড়তে পারি নাই, শিখতে পারি নাই, আল্লাহ তোমার কোরআনকে মহাব্বত করতে পারি, এই কথা বলবেন। 2 ফোঁটা চোখের পানি ফালাইবেন আর আঙ্গুলখানা প্রত্যেকটা আয়াতের নিচ দিয়া বুলাইবেন। আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি কোরআন পড়তে পারেন না, কোরআন তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব পাইতেন, আপনার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি একটা আমল করতে পারেন না ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন না মহব্বত করতে কোরআনকে? কোরআনকে যদি মহব্বত করতে পারেন, ভালোবাসতে পারেন, কোরআনের এই একটা আমল, জীবনের একটা আমল যদি টিকায় রাখতে পারেন, এই যে মেরাজের, এই যে আপনার রজব মাস চলতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি জান্নাতে গেছেন, জান্নাত যখন নবীজি ভ্রমণ করতেছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কিরকম দামি হয়েছে, একটা আমলকে কিরকম ভাবে মজবুত করে রাখছে। অন্যান্য আমল তো আছে, কিন্তু যে কোনো একটা আমলকে মজবুত করে রাখেন